আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট অফিস না থাকায় প্রতি বছর কয়েক দফায় লন্ডন দূতাবাসের কর্মকর্তারা গিয়ে পাসপোর্ট, এনভিআর, পাওয়ার অফ অ্যাটর্নি, বার্থ সার্টিফিকেট ও অ্যাটেস্টেশন সহ নানা সেবা দেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের বসতি বাড়ায় চাহিদা আরও বেড়েছে। এবার গলইতে 2 দিনে প্রায় 500 আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কাজ করেন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন ও গলই বাংলাদেশ কমিউনিটির স্বেচ্ছাসেবীরা। তথ্য সহায়তা ও সংগঠনে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয় সহযোগিতার কারণে পুরো কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা চেষ্টা করেছি আবাইয়ের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে। আশা করি আমাদের আয়ারল্যান্ডের জনগণ এটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা রাখতেছি আমরা আগামীবারও এই পাসপোর্ট সার্জারি যদি এই কমিউনিটিতে হয় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব সবাইকে হ্যাপি রাখার জন্য। পাসপোর্ট সার্জারি সহ কর্মকর্তা সবাইকে ধন্যবাদ। আমরা এখানে কাজগুলো করতে পেরে অনেক খুশি হয়েছি জনগণ। তবে প্রবাসীদের মতে সেবা নিতে লম্বা লাইনে দাঁড়ানো ও নির্ধারিত সময়ের বাইরে অপেক্ষা করায় অনেক সময় ভোগান্তি তৈরি করে। স্থায়ী দূতাবাস থাকলে এসব জটিলতা এড়ানো যেত বলে দাবি তাদের। আমাদের জনসংখ্যার ভিত্তিতে আমরা আশা করব বাংলাদেশের সরকার যে সরকারি দেশে আসুক না কেন আমাদের আয়ারল্যান্ডে একটা এম্বাসি করার জন্য দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য। গলই বাংলাদেশ কমিউনিটির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয় এই পাসপোর্ট সার্ভিস। ভিড় সামলাতে কর্মকর্তাদের রাত পর্যন্ত সেবা চালিয়ে যেতে হয়েছে। তবুও দীর্ঘদিন পর এক জায়গায় এতগুলো সেবা একসঙ্গে পেয়ে খুশি প্রবাসীরা। দেশীয় অর্থনীতির বড় একটা যোগানদাতা প্রবাসীরা। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে তারা রেমিটেন্স পাঠান। রাষ্ট্রেরও কিছু দায় রয়েছে প্রবাসীদের প্রতি, যেমন আয়ারল্যান্ডের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি একটি দূতাবাসের। এই দূতাবাস স্থাপন হলে এখানের প্রবাসীরা উপকৃত হবেন, এমনটাই জানিয়েছেন এখানে বাংলাদেশিরা। রাষ্ট্র সেই দায় এড়াতে এই কাজটি করবেন, এটিও তাদের প্রত্যাশা। সময়